আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রান্নাঘরের এই জায়গাটায় ইঁদুর মারা বিষ দিয়েছিলাম, মানে ইঁদুরের ওষুধ। আর এই জায়গাটাতে ওষুধ দেওয়াটা ভীষণ রিস্কি ছিল, কেননা এখানেই তো দাঁড়িয়ে রান্নাটা করা হয়। আর এই যে টাইলস দুইটা দেওয়া হয়নি, তো মিস্ত্রিরা তো এই টাইলস দুইটা লাগায়নি, ফাঁকি দিয়েছে কাজে, বলেছে জানালার এই পাশে আর ওই জায়গা দুইটা পরবর্তীতে লাগিয়ে দেবে। তো অনেক প্রায় 7-8 মাস হয়ে গেল, ওনারা এখনও এসে লাগায়নি। তো পরবর্তী যখন পাশের ইউনিটে কাজ করব তখন হয়তো বা এই দুইটা লাগিয়ে নিতে পারবো। তো ওই যে টাইলসের পাশে যে একটু ফাঁকা থেকে গেছে ওইখানটায় ইঁদুর থাকে, ভিতরে বেশ খানিকটা ফাঁকা দেখছি। তো সিমেন্টের যে ফাঁকাটা ওইখানটায় ইঁদুরে যাওয়া আসা করে, সেই কারণে ওই কর্নারেই ইঁদুর মারা ওষুধটা রেখেছিলাম। তো যাই হোক, ইঁদুরে দেখছি খেয়েছে। তো ওখানে তো রাইস কুকার থাকতো, একটু আপডালও ছিল, সে কারণে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রাইস কুকারটাও ওখানে থেকে সরিয়ে নিয়েছি, নিয়ে যেহেতু ওষুধ দিয়েছিলাম ইঁদুর মারা ওষুধ, তো সেই কারণে পুরোটা ভালো করে ভীম দিয়ে ধুয়ে গুছিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের উপরে একটু পরিষ্কার করে নিয়েছি, তো নিচে যে নোংরাগুলো ছিল সেগুলো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড়ুটা দিয়ে পুরো পরিষ্কার করে একবারে মুছে নিব, যাতে করে কোনো রকম ময়লা অথবা বিষাক্ত কোনো কিছু থেকে না থাকে। বাসায় যেহেতু বাচ্চা আছে, যে কোনো কিছু দেখলেই সেটা তুলে হয়তো মুখে দিতে পারে, সেই সতর্ক ভেবে তাড়াতাড়ি করে এই জায়গাটায় সকালে আগে আগে পরিষ্কার করে নিচ্ছি। কেননা যখনই আসবে ও রান্নাঘরে, আর আমার রুমটার ভিতরেই তো রান্নাঘর, মানে বেডরুম থেকে পা দিলেই রান্নাঘরে আসা লাগে। তো সেই কারণে এই জায়গাটা আগে সকাল সকাল পরিষ্কার করে নিচ্ছি। বেডরুমটাও একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কেননা সকালের এই ঝাড়ুর কাজটা ভীষণ পরিমাণে আলসেমি লাগে, যে সকালে উঠে আগে ঝাড়ুটা হাতে নিয়ে পুরো ঘর ভালো করে ঝাড়ু দিয়ে নেওয়া হয়। আর দিনের ভিতর অনেকবারই ঝাড়ু দিতে হয়, কেননা অনেক ময়লা হয় রুমের ভিতরে। আর পায়ের তলা তো দেখার মতো অবস্থা হয় না। আর এতটা খারাপ লাগে নিজের কাছে, যে কারণে যে কতটা বার সকালে উঠেই তো ঝাড়ু নেওয়া হয়, কিন্তু এটা আমার কাছে খুব বিরক্তিকর লাগে। মনে হয় কি এতবার নোংরা পরিষ্কার কতবার করা যায়, মানে অনেকবারই পরিষ্কার করতে হয়। মাঝে মধ্যে একটু নিজেরকেও বিরক্ত লাগে। তো রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে এবার বেডটা একটু পরিষ্কার করে নেব। আমি বাইরে চাদরটা নিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এর উপরে যে আরেকটা দ্বিতীয় কভার রাখি আমি, সেই মানে বেডশিট কভার না, যে বেডশিটটা রাখি সেটাও ভালো করে ঝেড়ে ঝাঁটা দিয়ে বাড়িয়ে নিয়েছি। আর এইদিকে চাদরটা একটু বিছিয়ে নিচ্ছে, এটাও উল্টিয়ে দিলাম, যেহেতু একটু অস্বস্তি লাগছে। বেশ 2-3 দিন যাবত এরপরে খুব ধস্তাধস্তি গেছে। বাসায় লোকজন, তারপরে শাশুড়ি ছিল, বাচ্চা কাচ্চা যেহেতু খুব দুষ্টামি করেছে, উনি বাসায় থাকলে তো ওনার সামনে বকাঝকা দেওয়া যায় না। তো সে কারণে উনি থাকা অবস্থায় বেশ দুষ্টামি করেছে। তো এখন সবগুলো আস্তে আস্তে হয়তো কেচে উঠবো, একবারে পারবো না। তো সে কারণে ভাবলাম একটু উল্টিয়ে দিই।
ইউটিউবের কাজটা মাঝে মধ্যে আমাকে ছেড়ে দিতে ইচ্ছা করে, কেননা এমনি সংসারে মহিলাদের কিন্তু কোনো ছুটি নাই। শুক্র শনিবার হোক, যে কোনো দিনই হোক, আনন্দের কোনো একটা দিনও নিজেকে পরিশ্রমটা দিতেই হয়। তার উপরেও বাড়তি এই ইউটিউবের কাজ। আর এই কাজটা তখনই বিরক্ত লাগে যখন নিজের শরীরটাও খুব খারাপ লাগে। আর নিজের শরীরটা যখন খুবই খারাপ থাকে, সেই অবস্থায় কোনো একটা লোক তো থাকেই না পাশে, বরঞ্চ আরও এই কাজটা আমাকে করতেই হবে। আমি যদি নিজে শুয়ে থাকি তাহলে হয়তো আমার ইউটিউবের কাজটাও দেওয়া হবে না। তো এইভাবে মাঝে মধ্যে ভাবি ছেড়ে দিই। আবার যখন দেখি যে আমার পরিবারটা আস্তে আস্তে একটু একটু করেও বড় হচ্ছে, তখন আবার শুরু করতে মনে চায়। মনে হয় যে না, একটু একটু করে হলেও, বিন্দু বিন্দু করে হলেও একদিন হয়তো সিন্ধু হবে। তো সেই আশায় আছে ইউটিউবের কাজটা এখনও ছাড়ছি না। আর দেখা যাক কেমন হয়। একটা পজিশন আমি আমার মতো করে নিয়েছি যে এই টাইমটুকু পর্যন্ত করব। আর যদি দেখি যে এই টাইমটুকুর ভিতরে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে তাহলে কন্টিনিউ করব। আর যদি দেখি যে না, চ্যানেলটা কোনো তেমনভাবে গ্রো হচ্ছে না, সেম পর্যায়ে থেকে গেছে, তাহলে এটা বাদ দেওয়ার চেষ্টা করব। বাসায় অনেক লোকজন, আর বাসায় যেহেতু 2টা বাচ্চা আছে, আমার ভাই আছে, আমার হাজবেন্ড, তো সবাই মিলে বেশ হইচই চিল্লাপাল্লা সবসময় করেই থাকে। আর একটা রুমের ভিতরে, যেহেতু ফ্ল্যাটের মতোই, বাইরে কোনো উঠান নাই, কোনো বারান্দা নাই, তেমন জায়গায় যদি প্রত্যেকটা ঘরের ভিতরে যদি 4-5 জন করে লোক থাকে, তাহলে কিন্তু ভিডিওটা করতেও সমস্যা হয়। যে আমি যে গোছাচ্ছি, সে গোছানো জিনিসগুলো তো থাকেই না, বরঞ্চ আরও যে কাজগুলো করি সেগুলো করতে বিরক্ত লাগে। ওদের বারবার উঠাই যে এই পাশ থেকে ওই পাশে সরে বসো, কিংবা ওখান থেকে এই জায়গায় উঠিয়ে দিই। এইভাবে উঠিয়ে উঠিয়ে তারপরে ইউটিউবের কাজটা কমপ্লিট করতে হয়। তারই ভিতরে তো টুকিটাকি করে হলেও নিজের ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে না থাক, নিজেরও শরীরে কুলায় না, অনেকটা অসুস্থ হয়ে পড়ি। তো সব মিলিয়ে একটা বাড়তি ঝামেলা লাগে আমার কাছে এই ইউটিউবটা। তবুও এত কষ্ট করে একটা ভিডিওটা করছি যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। কষ্ট ছাড়া তো কোনো কিছু আছে উপরের দিকে ওঠা সম্ভব না, সাফল্যে আসাও সম্ভব না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। আমি টুকিটাকি আমার আর একটা পেজ আছে, সেটার নাম হচ্ছে নিষ্পা কালেকশন। সেটাতে আপনারা ঢুকলে হচ্ছে অনেক জামা কাপড় খুব কম প্রাইসে পেয়ে যাবেন। যারা বাংলাদেশি ইউটিউব চ্যানেল দেখছেন আমার, তাদেরকেও বলবো যদি আপনারা বেবিদের কোনো জামা আপনারা নিতে চান, আমি নিজে হাতে তৈরি করে থাকি এবং সেটাও সেল করে থাকি একদম কম প্রাইসে। আর আমি হয়তোবা সেখানে একটা লাইভ করব। লাইভ করলে অনেকে একটু বিশ্বস্ত হয় যে লাইভে আছে, যেহেতু ফেক আইডি না। তো অনেক বললাম না যে আমার বাসায় অনেক লোক থাকে, তো সবাইকে সব কিছু করে সামলিয়ে নিজের ব্যবসাটা আস্তে আস্তে ওঠানো অনেক কষ্টের ব্যাপার। আবার এদিকে ভিডিও করছি, সেটাও অনেকটা ঝামেলার ব্যাপার। তো হাজব্যান্ডের বলছিলাম লেবু আনতে, তো উনি এমন লেবু কিনে এনেছে সেটা তো বলার বাইরে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি চাষ হয়, দেশি লেবু। তো বলছিলাম কমলা লেবু আনতে, এই লেবুগুলো না কোনো স্বাদ আছে, না কোনো টক, না মিষ্টি, কিছুই না, শুধু পানসে মতো, আর চাবালে কিছুটা আঁশ থেকে যাচ্ছে, এটা ছাড়া এর ভিতরে কোনো স্বাদই নেই। তো আমার শুধু শুধু টাকাগুলো নষ্ট, আর এই লেবুগুলো কী করবো সেটাও বুঝতে পারছি না। যেহেতু শীতকাল, সেহেতু আমি আগে ভিডিওতে বলেছিলাম আমার প্রচুর পরিমাণে কাপড় চোপড় কাচা লাগে এতগুলো সদস্যের। তো কাপড় কেচে দিয়েছি সকালের দিকে, আর এখন ছাদে এসেছি আচারের বয়ামটা নিয়ে যাব। সকালে দিয়ে গেছিলাম,
আর এখন আছে একটু নিয়ে যাই, এরপরে তো রোদ পড়ে যাবে, তো সে কারণে আচারটা নিয়ে যাচ্ছি। আর দিনের বেলায় আর তেমনভাবে কোনো ভিডিও দেওয়াও সম্ভব হবে না, কেননা এরপরে সবাইকে খেতে দেব। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন সারাটা দিনের পরিশ্রমের পর একটু খাওয়া হয়, তখন একটু রেস্ট নিতে মন চায়, তখন একটু একটা ঘুম দিয়ে উঠি। ঘুম দিয়ে ওঠার পর আসরের আজান নিয়ে নামাজটা পড়ি, পরে একটু ভালো লাগলে মেশিনটা একটু চালাই, এই শেষ। গোসল খাবে না? গোসল তো কাটা থাকে। আজকে আমাদের কি সুন্দর সুন্দর মাছ। হ্যাঁ, আমি মুলি দিলাম, তখন আমি দেখলাম একটা মাছ লাফ দিয়ে দিয়ে খাচ্ছিল। হ্যাঁ, তুমি ওই মাছ নিয়ে চলে যেতে একটা। না, ওটা পিছলায় পড়ে যায় তো, ওটা তো সাবানের মতো, তাই জন্য তো পিছলায় পড়ে যায়। টাটা। এই যে আমার লং বেঞ্চ, আমার শাশুড়ির সাথে আমার মেয়ে কথা বলছে যে উনি খায় না, তো ওনাকে বোঝাচ্ছে কি করে খেতে হবে, তো এটাই করছে। হয়তো আমরাও ছোটবেলায় এমনটাই করতাম, দাদু অথবা নানু দুইজনের সাথে। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।